হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জয়ন্ত পাল এন্ড আপনারা দেখছেন গ্রাফিক মেন্টর। সো গ্রাফিক মেন্টর নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সো ভিউয়ার্স, আজকে আমরা কোনো টিউটোরিয়াল নিয়ে আসি নাই। আজকে আমি কোন কোন কম্পোনেন্ট ইউজ করি এবং কোনটার প্রাইস কি এবং গ্রাফিক ডিজাইনের বেসিক থেকে শুরু করার জন্য অর্থাৎ ভিডিও এডিটিং এবং ফটোশপ ইলাস্ট্রেটর সকল প্রকার কাজই স্মুথলি করার জন্য কোন কোন মিনিমাম কোন কোন কম্পোনেন্ট আমাদের চুজ করা উচিত এবং কি ধরনের পিস আমাদের ইউজ করা উচিত, আমরা সেটা নিয়ে আজকে এই কথা বলবো। তো চলুন ভিউয়ার্স, কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, চলে আসলাম ইন্ট্রোর পরে। তো কথা না বাড়িয়ে শুরু করি আজকের যে মেইন টপিকগুলো আছে এবং যে কম্পোনেন্টগুলো আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। তো প্রথমেই আমি আপনাদের সাজেস্ট করতে চাই কিছু জিনিস, যে কোন কোন কম্পোনেন্ট আপনাদের মেইনলি লাগবে একটা গ্রাফিক ডিজাইনের বিল্ড করতে। তো একটা গ্রাফিক ডিজাইনের বিল্ড করতে সাধারণত আমাদের যে কম্পোনেন্টগুলো লাগবে তার ভেতর মেইন কম্পোনেন্ট হচ্ছে একটা গ্রাফিক কার্ড, আর আরেকটা হচ্ছে একটা প্রসেসর। সো আমি প্রসেসর হিসাবে সাজেস্ট করব যে যদি আপনি ইন্টেল নেন সেই ক্ষেত্রে মিনিমাম i3 এবং 8 জেনারেশনের ওপরে নেওয়ার ট্রাই করবেন। এবং দ্বিতীয়ত যে মাদারবোর্ড এমন একটা মাদারবোর্ড চুজ করবেন যেটা ডুয়েল র্যাম সাপোর্টেড এবং যে বায়োসটা আছে একটা আপডেটেড বায়োস সাপোর্ট করে। এরপরে যে কম্পোনেন্টটা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে গ্রাফিক কার্ডের বিষয়ে আপনাদের আমি সাজেস্ট করব যে বর্তমান যেহেতু আমাদের প্রসেসরের 12 জেনারেশন চলে এসছে এবং গ্রাফিক কার্ডেরও 6 জেনারেশন চলে এসছে, অর্থাৎ ddr6 ভার্সনটা চলে আসছে। তো আমি সাজেস্ট করব আপনাদের অ্যাটলিস্ট 2GB গ্রাফিক কার্ড নেবেন এবং সেটা কিসের, আপনার ফুল এইচডি রেজুলেশন দেয় যেটা, এবং ddr5 এর। তো চলুন ভিউয়ার্স, এই যে কম্পোনেন্টগুলো আমার বিল্ডে আছে আমি এইগুলোর সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। তো ফার্স্টেই আমরা মাদারবোর্ড নিয়ে কথা বলবো। মাদারবোর্ড হিসাবে আমার হাতে আছে গিগাবাইটের H510 MS2H ভার্সন 2। তো বেসিক্যালি এটা একটা ইন্টেল প্রসেসর মাদারবোর্ড, যেটা ইন্টেল প্রসেসরগুলো সাপোর্ট করে। এএমডি কিন্তু এটা সাপোর্ট করবে না, আমি ফার্স্টেই বলে রাখি। তো সেই ক্ষেত্রে আপনারা B450M এই টাইপের মাদারবোর্ড দেখতে পারেন যদি আপনাদের ইন্টেল চুজে না থাকে। সেই ক্ষেত্রে যদি আপনারা B450M এই টাইপের মাদারবোর্ডগুলো চুজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এএমডির যে সকেটগুলো আছে সেগুলো পাচ্ছেন। তো এই মাদারবোর্ডটা আমি কেন নিলাম এইটা কথা। প্রথমত দেখেন, এই মাদারবোর্ডটা এটার যে বেসিক যে ভার্সনটা আছে সেটা ছিল 510M। তো এইটার আরেকটা ভার্সন S2H বা V2। তো এইটাই ওইটা থেকে কিছুটা অ্যাডভান্স ফিচার পাওয়া যায়, যে কারণে আমি এই বোর্ডটা চুজ করছি। এবং এইটায় আমার 10 জেন এবং 11 জেন প্রসেসর সাপোর্টেড। দ্যাট মিনস আমি একটু আপডেটেড ভার্সনটাও পাচ্ছি। ওকে, তো এই বোর্ডটার প্রাইসের কথা যদি বলি, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আমার প্রাইসটা পারফেক্ট নাও হইতে পারে, অ্যাকুরেট নাও হইতে পারে। তো আই থিঙ্ক এটার প্রাইস ছিল, আমি যখন বিল্ড করছি তখন 7,500-এর কাছাকাছি। ওকে, নেক্সট কম্পোনেন্টের দিকে যদি আমরা একটু যাই তাহলে আমরা আসবো প্রসেসর। তো প্রসেসর হিসাবে কি আছে, প্রসেসর হিসাবে আমি চুজ করছি i3-10100F অর্থাৎ 1000F। এইটাই বলে রাখি যে এফ যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলোই কিন্তু বিল্ট ইন গ্রাফিক্স নেই। দ্যাট মিনস আপনার অবশ্যই একটা গ্রাফিক কার্ড লাগবে। এইবার কথা আপনি যদি গ্রাফিক কার্ড এই মুহূর্তে না নিতে চান তাইলে আপনি এরই একটা সেম ভার্সন আছে যেটা 10100 এফটা বাদে, তো ওইটা নিতে পারেন। এটা LGA 1200 সকেট সাপোর্ট করবে, দেখতে পাচ্ছেন। ওকে, তো এইটার প্রাইস পড়ছিল প্রায় 7.5 থেকে 8.5 এর ভেতর। আমার অ্যাকচুয়াল প্রাইসটা মনে নাই, তো আমি প্রাইসটা ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব। এবং আমি সাজেস্ট করব অনেকেই কুলারের দিকে যান। তো এই মুহূর্তে কুলার না নিই, আমরা 6 মাস ব্যবহার করি কুলারটা, যে স্টক কুলারটা আসে। কারণ স্টক কুলারটা আমার জানা মতে এবং আমার অভিজ্ঞতা মতে প্রায় 6 মাসের মতো আমাদের সার্ভিসটা ভালো দেয়, ঠিক আছে, কোনো মানে কুলিং সিস্টেমটা ভালো থাকে। ওকে, তো এরপরে যে কম্পোনেন্টটা আছে আমরা সেটা একটু যাই। এরপরে কম্পোনেন্ট হিসাবে আমি রাখতেছি র্যাম। তো র্যাম আমাদের জাতীয় র্যাম কর্সিয়ারের
ddr5 3200 মেগাহার্টজের 8GB একটা স্টিক। আমি একটা স্টিকই ব্যবহার করছি, পরবর্তীতে হয়তোবা আমি আরেকটা স্টিক নিব 8GB, তখন আমার 16GB র্যাম হবে, বাট আমি এখন কিন্তু 8GB দিয়েই কাজ চালা যাচ্ছি। ঠিক আছে, দেখতে পারেন। সো এইটার প্রাইস মেবি 3200 থেকে 3500, জায়গা ভেদে অনেকটা ডিফারেন্স হইতে পারে, বাট অ্যাকচুয়াল স্টারটেক এবং রায়ান্স এই দুটা ওয়েবসাইটে কম্বিনেশন করে যেটা হয় আমি ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে দিব অবশ্যই। ওকে, এরপরে যে কম্পোনেন্টটা আমি চুজ করছি সেটা হচ্ছে বলা চলে গ্রাফিক কার্ড। তো গ্রাফিক কার্ড হিসাবে আমি খুব ছোট্ট একটা মানে নন পাওয়ার গ্রাফিক কার্ড ইউজ করছি, যেটা হচ্ছে বাইরে থেকে কোনো পাওয়ার দেওয়া লাগে না। তো এইটা কেন ইউজ করছি? প্রথমত এইটা আমার হচ্ছে যেহেতু প্রসেসরে বিল্ট ইন গ্রাফিক্স নেই, সেহেতু এইটা আমার যে গ্রাফিক সাপোর্টটা আছে ডিসপ্লে আউটপুট সেইটা তো দিচ্ছে, পাশাপাশি হচ্ছে আমার ভিডিও রেন্ডারিং এর সময় কিছুটা টাইম সেভ করতেছে। এবং এইটা হচ্ছে বলে রাখি ddr5 এর, এবং এটাতে কোনো ফ্যান নেই বাট হিট সিঙ্ক আছে, দেখতে পারেন। আমার বেসিক্যালি সাউন্ডটা পছন্দ হয় না, যে কারণে হচ্ছে আমি কুলিং সিস্টেম অর্থাৎ হিট সিঙ্কের দিক গেছি, আমি কোনো যে ফ্যান আছে জিপিইউতে লাগানো থাকে ওইগুলোর দিকে যাই না। দেখতে পাচ্ছেন 0 dB সাউন্ড, ঠিক আছে। এবং এটা হচ্ছে ddr5 এর 2GB একটা গ্রাফিক কার্ড। এই কার্ডটার বিশেষত্ব কি? এই কার্ডটা হচ্ছে প্রথমত আমি খুঁজছিলাম হচ্ছে গিগাবাইটের নেওয়ার, বাট গিগাবাইটেরটা পাই নাই, যে কারণে হচ্ছে আমি বাধ্য হয়ে আসুসেরটা নিছি। তো আপনারা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে আপনারা যে মাদারবোর্ডটা চুজ করবেন, চেষ্টা করবেন অধিকাংশ কম্পোনেন্ট যেগুলো মাদারবোর্ডে বিল্ড করা হবে বা মাদারবোর্ডে ইনসার্ট করা হবে, লাগানো হবে, সেইগুলো যেন মাদারবোর্ডের যে ব্র্যান্ডটা হয় সেই ব্র্যান্ডটাই নেওয়া হয়। বাট না থাকলে তো কিছু করার নাই, আমার তখন একটা লাগবেই, সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে আসুসেরটা নিয়েছি। ওকে, এই গ্রাফিক কার্ডটার প্রাইস হচ্ছে বর্তমান মার্কেট প্লেসে আছে হচ্ছে 9900 সামথিং। ওকে, তো এরপরে আসি হচ্ছে আমার পাওয়ার সাপ্লাই। আমি কোন পাওয়ার সাপ্লাই ইউজ করি? পাওয়ার সাপ্লাই হিসাবে আমি চুজ করছি হচ্ছে কর্সিয়ারের CV450। তো এইটাও একটা জাতীয় পাওয়ার সাপ্লাই। অধিকাংশ বিল্ডেই আমরা হচ্ছে বাজেট বিল্ড যেগুলো থাকে সেগুলো আমরা দেখি এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে করা হয়, এবং এই পাওয়ার সাপ্লাইটার বিশেষত্ব হচ্ছে এটা 80% ব্রোঞ্জ সার্টিফাইড। ঠিক আছে, তো এটা আই থিঙ্ক 4550 ভোল্টই হচ্ছে এর আশেপাশে হচ্ছে থাকে, খুব বেশি তারতম্য হয় না। সো আপনারা এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু ইউজ করতে পারেন, এবং খুব সুন্দর একটা পাওয়ার সাপ্লাই আমার মতে। এবং এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস হচ্ছে 3550 টাকা। তো এইটা হচ্ছে পাওয়ার সাপ্লাই গেল। এইবার আসেন আমরা হচ্ছে এইখানে ছোট ছোট দুটো বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের ভিতর কি আছে তাইলে? এই বক্সের একটা হচ্ছে আমার একটা মাউস আছে, সেটা আমি রাখছি এখানে। এই মাউসটা হচ্ছে স্পিডি লাইট, এটা হচ্ছে মাইক্রো প্যাকের একটা মাউস, যেটা হচ্ছে অ্যাবাউট 450 থেকে 500 টাকার মতো দাম। এটা একটা ওয়্যারলেস মাউস, এবং এই মাউসটার হচ্ছে আমার 1 বছরের ওয়ারেন্টি আছে। সাথে হচ্ছে আমার ব্যাটারি লাইফও 1 বছর দেওয়া আছে যদিও, কিন্তু 1 বছর যায় না। ঠিক আছে, আমি রিসেন্টলি চেঞ্জ করছি যদি। আর হচ্ছে একটা বিষয় এই মাউসটার ভালো লাগছে আমার, সেটা হচ্ছে 1200 সিপিআই, অর্থাৎ স্মুথ মুভমেন্ট করবে মাউসটা, এটাই হচ্ছে সিপিআই। আর যেটা হচ্ছে আমরা হচ্ছে একটু হার্ড মুভমেন্ট দেখি সেটা হচ্ছে ডিপিআই তে কনভার্ট করা থাকে। ঠিক আছে, সো আপনারা চাইলে এই মাউসটা ইউজ করতে পারেন, খুবই কমফোর্ট দেয়, এবং এই মাউসের যে ক্লিকটা আছে সেই ক্লিকটা কিন্তু খুব সুন্দর। আচ্ছা, এরপরের কম্পোনেন্টে যদি আমরা চলে যাই, তাহলে এরপরে দেখতে পাবো আমাদের যে বয়া বাই M1 আমাদের জাতীয় মাইক্রোফোনটা আছে সেইটা। সো আমি যেটা কথা বলছি এইটা লেভেলের যে মাইক্রোফোনটা, এইটাও কিন্তু আমার বয়া বাই M1 এরই মাইক্রোফোন। ঠিক আছে, সো এই মাইক্রোফোনটার ভয়েস কোয়ালিটি খুব সুন্দর, অবশ্যই সেটা স্বীকার করতে হবে, এটা স্বীকার না করার কোনো জায়গা নাই। এবং আই থিঙ্ক আমি আরও কিছু কম্পোনেন্টের হচ্ছে মিস করে গেছি, যার ভিতর একটা আছে হচ্ছে আমার যে স্টোরেজ আছে সেটা। আমার বেসিক্যালি সেকেন্ডারি কোনো স্টোরেজ নাই, অর্থাৎ স্টোরেজ স্টোর করে রাখার মতো কোনো কম্পোনেন্ট আমি নেই নাই, যেমন হার্ড ডিস্ক, এসএসডি, এগুলো নেই নাই। আমার জাস্ট উইন্ডোজটা ইনস্টল করার জন্য আমি একটা কম্পোনেন্ট চুজ করছি, এবং একটা এসএসডি NVMe M.2, যেটা হচ্ছে ট্রান্সেন্ডের PCIe SSD। এটার মডেলটা হচ্ছে 1100S। এটা হচ্ছে Gen 3 এবং হচ্ছে *4, অর্থাৎ PCI 4 সাপোর্টেড, বাট
আনফরচুনেটলি আমার প্রসেসর যেটা আছে i3 10 জেন, সেটা হচ্ছে আমার PCI 4 সাপোর্টেড না। সো এইখানে আমি কিন্তু PCI 4 এর কোনো অপশনই পাচ্ছি না, ঠিক আছে। বাট এই এসএসডিটার খুব সুন্দর আমার সাপোর্ট দেয়, এবং এটার ওপেনিং স্পিড সর্বোচ্চ হইলে 3 সেকেন্ড। তো এইটাই বিষয়। এবং এছাড়াও আমার হচ্ছে ইউজ করা হয় হচ্ছে একটা HDMI কনভার্টার, যেহেতু আমার পিসির মনিটরটা হচ্ছে 19 ইঞ্চি স্যামসাংয়ের একটা মনিটর। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমার মনিটরের সাথে কোনো VGA কেবল আছে, বাট কোনো HDMI কেবল নাই। সো সেই ক্ষেত্রে আমার একটা কনভার্টার লাগছে, যেটার দাম হচ্ছে অ্যারাউন্ড 1200 টাকার মতো। সো এরপরে আসেন আমরা একটু ক্যাসিংয়ের দিকে যাই। ক্যাসিং হিসাবে আমরা যে ক্যাসিংটা আছে এই সাইডে, সেটা হচ্ছে আমার সেফওয়ে ব্র্যান্ডের MTG 1923 একটা গেমিং ক্যাসিং, যেটা ফ্যান হিসাবে 4টা প্রি ইনস্টলড RGB ফ্যান আছে উইথ RGB কন্ট্রোলার। দেখেন এই টাইপের একটা রিমোট দিয়ে একটা কন্ট্রোলার দিবে। সো এরপরে হচ্ছে কুলিং সিস্টেমটাও মোটামুটি খারাপ না। এরপরে হচ্ছে আমার যে মনিটরটা আছে সেটা আগেই বলছি স্যামসাংয়ের একটা মনিটর। এরপরে হচ্ছে সেকেন্ডারি একটা মনিটর আছে এখানে গিগাসনিকের। এরপরে আসেন আমার ল্যাপটপটা বেসিক্যালি খুব ব্যাকডেটেড, যেটা হচ্ছে ডুয়েল কোর প্রসেসরের একটা ল্যাপটপ, এবং হচ্ছে ফার্স্ট জেনারেশনের, যার ভেতর 500 GB হার্ড ডিস্ক ছিল। সো আমি হার্ড ডিস্কটা রিপ্লেস করে একটা SSD, যেহেতু ব্যাকডেটেড সেহেতু সাটা সারা NVMe বা হচ্ছে M.2 লাগানোর অপশন নাই। আর এতে হচ্ছে আমি র্যাম আপগ্রেড করতে গেছিলাম, বাট র্যামটা আমি আনফরচুনেটলি আপডেট করতে পারি নাই, কারণ একটাই র্যাম স্লট এবং সেটা সোল্টেড করা। এরপরে আসেন আমি হচ্ছে আরও বেসিক কিছু জিনিসপত্র ইউজ করি, যেমন হচ্ছে আমার কিবোর্ডটা। সো আমি কিবোর্ড হিসাবে ইউজ করতেছি হচ্ছে A4 টেকের একটা কিবোর্ড, যেটা খুব বেসিক, যেটার প্রাইস অ্যাবাউট হচ্ছে 550 থেকে 600 মতো। এবং হচ্ছে আমার এইখানে দেখেন আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে আমার পেন ট্যাবলেট বা গ্রাফিক ট্যাবলেট যেটাই বলেন না কেন। এইটা মাঝে মধ্যে যেহেতু আমি গ্রাফিক্সের কাজ করি, টুকটাক আঁকাঝুঁকাও করা হয়। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমি রিটাচিংয়ের বা আঁকার কাজ বা ড্রয়িংয়ের কাজ যেগুলো আছে, অ্যানিমেশনের কাজ, সেগুলো হচ্ছে আমি এই গ্রাফিক ট্যাবলেটটাই করে থাকি, এবং এটা দিয়ে মাঝে মধ্যে আমি আমার মাউসের কাজটাও করি। সো এইটা বেসিক্যালি হচ্ছে আমার অ্যাবাউট হচ্ছে 6000 6500-এর মতো প্রাইস পড়ছিল। এটার মডেলটা হচ্ছে XP G960S। তো এইটা আপনারা ট্রাই করতে পারেন, এটা খুব ভালো একটা ট্যাবলেট। এবং এইটার আরেকটা মডেল আছে যেটার শেষে হচ্ছে প্লাস লেখা, অর্থাৎ G960S প্লাস। তো ওইটাও খুব সুন্দর, এর থেকে একটু আপগ্রেডেবল, বাট ওইটার প্রাইসটা আরও প্রায় 1000 2000 বেশি। দ্যাটস ওয়াই আমি ওইটা নিইনি, আমার যেহেতু এটা কাজ চলে যাচ্ছে। এবং হচ্ছে আর কিছু মিস গেছে কি, আচ্ছা, এবং হচ্ছে আমি একটা লোকাল ব্র্যান্ডের একটা হাব ইউজ করি আমার কম্পিউটারের যে ক্যাসিংটা আছে সেইখানে আমার বারবার যাওয়া পসিবল না। সো দ্যাটস ওয়াই আমি A4 টেকের লোকাল ব্র্যান্ডের একটা হচ্ছে 4 পোর্টের একটা USB হাব ব্যবহার করতেছি। সো এই তো বেসিক্যালি সব জিনিসপত্র, এবং আশা করি এই বিলটা আপনাদের ভালো লেগেছে। আপনারা চাইলে এই বিলটা নিতে পারেন। আমি আমি আপনাদের হচ্ছে ভরসা দিতে পারি যে এই বিলটা, হ্যাঁ, আপনার কাজটা মোটামুটি আকারে চলে যাবে, ঠিক আছে। যদি আপনি খুব বেশি গেমিং না করে থাকেন, বা হচ্ছে খুব বেশি আফটার ইফেক্টের অ্যানিমেশনের কাজ খুব বেশি করে না থাকেন, তাহলে এই বিলটা আপনার জন্য চলে যাবে। আর যদি অ্যানিমেশনের কাজ করে থাকেন, এই বিলটা আপনার সঙ্গে যাবে। জাস্ট আপগ্রেড করতে হবে দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার প্রসেসর, একটা হচ্ছে আপনার গ্রাফিক কার্ড। সেই ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব, আপনাদের যদি বাজেট থাকে তাহলে হচ্ছে i5 10 জেনটা নিতে পারেন। আর হচ্ছে এই সেম মাদারবোর্ডেই আপনারা গ্রাফিক কার্ডটা নিতে পারেন 4GB ddr5 এর। সো এই দুইটা জিনিস কিন্তু আপডেট করলে আপনাদের হয়ে যাচ্ছে। এবং চাইলে বাজেট যদি বেশি থাকে এই বিল্ডেও আপনারা র্যাম বেশি নিতে পারেন, ঠিক আছে। সো এইগুলো সম্পূর্ণ আপনাদের উপরই, বাজেটের উপর নির্ভর করে। কারণ একটা কাস্টম বিল্ডে বাজেট যত ভালো হবে, তত বেস্ট কম্পোনেন্ট পাওয়া যাবে, তত বেটার পারফরমেন্স পাওয়া যাবে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এই পর্যন্ত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এবং যদি এই টাইপের কম্পোনেন্ট আপনাদের থাকে বা এর থেকেও ভালো কম্পোনেন্ট থাকে, অবশ্যই সেটার পারফরমেন্স সম্পর্কে আমাদের জানাবেন। এবং যদি একটু উপকৃত হয়ে থাকেন ভিডিওটিতে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় সবার আগে আপনার কাছে। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।